গুগল পিক্সেল 9 প্রো এটা দেখে অলরেডি সবাই আইডেন্টিফাই করছেন। এটা গুগলের একদম লেটেস্ট ফোন পিক্সেল 9 প্রো। এই সম্পর্কে সবাই কম বেশি জানেন। তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এটার রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স। এখন এটার দামও বেশ খানিকটা কমছে। সো এটা এখন আসলে কেনা যুক্তিযুক্ত কিনা বা এটার ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন, ভালো দিক খারাপ দিক মিলিয়ে আজকে আলোচনা করব। তাহলে পিক্সেল 9 প্রো যারা আসলে এখন কিনতে চাচ্ছেন তাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তবে ভিডিও শুরুর আগে একটু বলে দেই, এই ডিভাইসটা এখন কিন্তু ব্র্যান্ড নিউ আপনারা অ্যারাউন্ড 90,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন পিক্সেল প্রিন্সে। তারা কিন্তু পিক্সেল এক্সপার্ট বলতে পারেন, বিকজ তাদের কাছে গুগলের যে কোনো পিক্সেল ডিভাইস ব্র্যান্ড নিউ অথবা প্রিয়ন পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। কিছুদিন আগে নতুন একটা শোরুমও তারা উদ্বোধন করছে। সো ডেফিনেটলি যমুনা ফিউচার পার্কে গেলে তাদের ওখান থেকে ধুম মেরে আসতে পারেন। আর যদি ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করেও নিশ্চিন্তে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তাদের বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। এবার পিক্সেল 9 প্রোতে ফিরে আসি। দেখেন, এই ফোনটার ফার্স্ট অফ অল যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এটার রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স। অর্থাৎ এই ফোনটা যদি কিনতেই হয় তাহলে যে জিনিসটার জন্য কিনবেন সেটা হলো এটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স। এটা স্টক অ্যান্ড্রয়েড রান করতেছে, এটা সবাই কম বেশি জানেন। যখন রিলিজ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড 14 ছিল। সো এখন অ্যান্ড্রয়েড 15 আপডেট অলরেডি পেয়ে গেছে। আর এটাতে কিন্তু 7টা মেজর ওএস আপডেট পাওয়ার কথা। সো সেই হিসেব করলে আপনারা অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 15 আপডেট আসার পরে পিক্সেলের ডিভাইসটা আরো বেটার হয়েছে, আরো স্মুথ হয়েছে, অনেকগুলো বাগস ফিক্স হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ফোনটা আমার ব্যবহার করতে যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে যে আপনি যদি ডেইলি লাইফে একদম ব্লেজিং ফাস্ট স্মুথ একটা রিলায়েবল পারফরমেন্সের জন্য একটা ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটার যে এআই ফিচারগুলো আছে সেটা সামটাইম ভেরি হেল্পফুল। লাইক এটার যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা দিয়ে আপনি ডেইলি লাইফে কাজকর্ম করতে গেলে অ্যালার্ম সেট আপ করেন বা যে কোনো টাস্ক এটাতে দেন, আপনার সার্কেল টু সার্চ আছে। এই জিনিসগুলো আসলে যখন আপনি লম্বা সময় ধরে একটা ফোন ব্যবহার করবেন সেটা আপনার কাছে ইউজফুল মনে হবে। আর যারা আসলে ফটো তুলে এটাতে এডিট করতে চান, ম্যাজিক ইরেজার আছে, রিইমাজিনেশন আছে, সেসব দিয়ে আসলে বেশ ফানি কুল কুল কিছু পিকচার কিন্তু আপনি এডিট করে ফেলতে পারবেন। অর্থাৎ একদম সুপার ফাস্ট এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্সের জন্য ক্লিন একটা ফোন যদি আপনি চান তাহলে ডেফিনেটলি এটা আপনি কিনতে পারেন। এবং এখানে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে যে এটার ডিজাইন এবং এটা যে সাইজ, এখন সব ফোন অনেক বড় বড় বানায় ফেলতেছে। তো সেই জায়গায় পিক্সেল 9 প্রোটা কিন্তু আসার আলো, বিকজ এটা আমার কাছে মনে হয় একটা পারফেক্ট সাইজের ফোন। এটা আপনি ছোটও বলতে পারেন না আবার বড়ও বলতে পারেন না, হাতের মধ্যে খুবই কমফোর্টেবল। হ্যাঁ, একটু হেভিয়ার বাল্কিয়ার ফিল হয়, বাট সাইজ অনুযায়ী আমি বলবো এটা যে ডিজাইন আছে সেটা খুবই সুন্দর। পিক্সেলের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সবাই কম বেশি জানেন, একটা ইউনিক আইডেন্টিটি তারা দিয়েছে। পিছনে সব ধরনের ক্যামেরা সেন্সর আছে, আবার এখানে থার্মোমিটারও আছে। আপনি যদি কিছু সারফেস বা বিভিন্ন জিনিসের আসলে টেম্পারেচার মাপতে চান সেটা কিন্তু এখান থেকে মেপে ফেলতে পারবেন। এটার ক্যামেরা সেগমেন্টে ক্যামেরা সেন্সরে বিস্তারিত বলতেছি। তবে এটা যে বিল্ড কোয়ালিটি আছে সেটাও কিন্তু আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে খুবই ভালো হবে, বিকজ এখানে 7 বছরের মেজর ওএস আপডেট দিচ্ছে। সো 6-7 বছর ধরে তো আপনি এটা সফটওয়্যার সাপোর্ট পাবেন। তো সেই 6-7 বছর এই ফোনটা চালানোর জন্য যে হার্ডওয়্যার দরকার সেটা এখানে আছে, বিকজ সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে আর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করছে। সো এটা হাতে ধরলে বোঝা যায় যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, একটা ফ্ল্যাগশিপ ফোন। এবং এটার যে ডিসপ্লেটা আছে সেটাও কিন্তু ভাই অসাধারণ। একটা এলটিপিও ডিসপ্লে এখানে দিয়েছে, 6.3 ইঞ্চি সাইজ। ডিসপ্লের সাইজটা পারফেক্ট আছে যেমনটি বলছিলাম, আর এফিশিয়েন্ট আছে, বিকজ 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। আর ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কথা বলার দরকার নাই, এখন 30-35 হাজার টাকার ফোন আপনি একদম পারফেক্টলি আউটডোর ব্যবহার করতে পারবেন। আর এটা তো লাখ টাকা দামের ফোন। সো সেই হিসাবে ডিসপ্লের কালার এবং ভিউইং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্রবলেম নাই। ডিসপ্লের উপরে এবার তারা যেটা করছে সেটা হলো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে আনলক করার জন্য। সো সেটা গুড একটা ইমপ্লিমেন্টেশন। পিক্সেল 8 থেকে এই 9 সিরিজে এসে খুবই রিলায়েবল এবং সুপার ফাস্ট আনলক করতে পারে। তবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আপনারা যখন এই প্রোটেক্টর লাগাবেন তখন একটু দেখে নেবেন, সব প্রোটেক্টর আসলে কাজ করে না। আর এখানে কিন্তু আপনারা ফেস লকও পেয়ে যাচ্ছেন। সো ফেস লকটাও খুবই রিলায়েবল ভাবে কাজ করে। আমি দেখছি যে আগের পিক্সেল ডিভাইসগুলো যেমন একটু লো লাইট হলে কাজ করতো না, এটা মোটামুটি ভালো লো লাইটেও কাজ করে। সো রিলায়েবল হয়েছে, যে কারণে আমি বলছি যে একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালোভাবে পেতে চান, লাইক ইজ টু ইউজ, তাহলে এটা খুবই ভালো। এবং এই ফোনে কিন্তু টেনসর G4 চিপসেট ব্যবহার করছে, যেখানে 16 জিবি র্যাম পাচ্ছেন আর UFS 3.1 এর স্টোরেজ পাচ্ছেন। সো এখানে স্টোরেজ টাইপটা এখনকার ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি ফার বিহাইন্ড। তবে একটা জিনিস হচ্ছে কি, যেটা আমি এটা ব্যবহার করতে যেটা বুঝলাম যে এটা ব্যবহার করতে গেলে না, এটা যে হার্ডওয়্যার কোনো কমতি আছে সেটা কোনোভাবে বোঝা যায় না। আর মাল্টিটাস্কিং এর জন্য হেভি হয়েছে, বিকজ 16 জিবি র্যাম কিন্তু হিউজ স্টক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। এবং এখানে আসলে হার্ডওয়্যারের জায়গায় UFS 3.1 এ কম্প্রোমাইজ ডেফিনেটলি আছে, কারণ 5-7 বছর পরে যদি কথা বলেন তখন আপনি আসলে কোনো ফোন এরকম পাবেন না। 5-7 বছর পরে আসলে কেমন হবে সেটা এখন বলা যাচ্ছে না, বাট এখনকার ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে বলতে পারি এখনকার সময়ে UFS 3.1 এও আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি। এবং এখানে পিক্সেলের ডিভাইসগুলোর যে কমপ্লেনটা মেইনলি ছিল যে এদের ফোনগুলো প্রচুর হিটিং করে, সেই জিনিসটা কিন্তু ভাই এখনো আছে। এটা বেশ হিটিং করে, আর গেমিং এর ক্ষেত্রে এটা অপটিমাইজ না। লাইক এই ফোনটা লাখ টাকা দামের ফোন, একদম ফ্ল্যাগশিপ ফোন, গুগলের মতো একটা কোম্পানির একদম গ্রেটেস্ট ফোন, সেখানেও কিন্তু আপনি হাই এফপিএস এ গেমিং করতে পারতেছেন না, বিকজ এটার ডিসপ্লেরও কিন্তু
সাপোর্ট আছে হায়ার রিফ্রেশ রেটে, প্রসেসরটা খুবই পাওয়ারফুল, বাট গেমগুলো আসলে এরকম অপটিমাইজ না। সেটা একটা ড্রব্যাক এখানে রয়েছে, যে কারণে যারা আসলে গেমিংকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চান তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো না। বাট যারা আসলে ক্যাজুয়ালি গেমিং করতে চান, নর্মালি মাঝে মাঝে একটু গেমিং টেমিং করেন, তারা কিন্তু এটা খুব ভালোভাবে চালাই ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভাই হিটিং ইস্যুসটা আছে। লাইক আপনি একটু ভিডিও করতেছেন বা মোবাইল ডাটা ইউজ করতেছেন, সামটাইম দেখা যায় যে ইউটিউবে মোবাইল ডাটা দিয়ে লাউড স্পিকার আপনি গান বাজাচ্ছেন, তখনও মোবাইলটা বেশ হাতের মধ্যে ওয়ার্ম ফিল হচ্ছে। তো শীতকালে এটা ঠিকঠাক আছে, গরমকালে গেলে একটু হিটিং এ প্যারা খাবেন, এবং সেটা আসলে একদম গরমকালে এসে কেমন পারফর্ম করে আমি সেই সময় একটা ট্রাই করবো যে আরেকটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবং এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর পিছনে দেখতে পাচ্ছেন, তার মধ্যে 50 মেগাপিক্সেল একটা মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স, যার ডিফল্ট ফোকাল লেন্স হলো 113 mm। আর নর্মালি ছবি তুলতে গেলে এটা সর্বোচ্চ 30x পর্যন্ত জুম করার ক্যাপাবিলিটি দেয়। পিক্সেলের ডিভাইসগুলো কিন্তু অনেক মানুষ ক্যামেরার জন্য কিনে থাকে, আর পিক্সেলের ক্যামেরার এক্সপিরিয়েন্স বা ক্যামেরার কালার সম্পর্কে আমার মনে হয় যে সবারই জানা আছে। আমি অসংখ্যবার পিক্সেলের ডিভাইসে বলছি, ক্লোজ টু ন্যাচারাল টাইপের একটা কালার আপনাকে প্রোভাইড করবে। সো যারা আসলে ন্যাচারাল টাইপের বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে, এবং যারা মূলত ফটো এডিট করে কালারটাকে নতুন করে নিয়ে আসতে চান তাদের জন্য এটা ঠিক আছে। খুবই সুন্দর ডিটেইল প্রোভাইড করে, বিকজ বেশি মেগাপিক্সেল ওলা সেন্সর কিন্তু 3টাই। সো এখানে যে কোনো কন্ডিশনেই আপনি আলট্রা ওয়াইড থেকে শুরু করে একদম টেলিফটো পর্যন্ত যদি ছবি তোলেন খুবই ডিটেইল পাচ্ছেন। নাইট মোডে খুবই ফাস্ট শাটলে ছবি তুলতে পারে। সো নর্মালি ছবি তুলতে গেলে ভাই এটা এক্সিলেন্ট আছে। আর এখানে কিন্তু ক্যামেরার বেশ কিছু এআই ফিচার পাচ্ছেন, যেমন অ্যাডমি ফিচার আছে, লাইক আপনি নিজেকে ক্লোন করতে পারবেন আপনার ছবি তুলতে গেলে। সেটা কুল দিন কিছু ফিচার, বাট এরকম সিগনিফিক্যান্ট কিছু না যেটা দিয়ে আসলে ইউজফুল বা ডেইলি লাইফে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব। তবে পিক্সেলের ডিভাইসগুলো ক্যামেরাতে যে জায়গা আসলে পিছনে পড়তেছে সেটা হলো পোর্ট্রেটের জন্য, বিকজ এখন সব ধরনের ক্যামেরা লাইক 3-4 বছর আগে থেকে সব কোম্পানি তারা টেলিফটো লেন্স ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সেই জায়গায় ভাই পিক্সেল 9 প্রো কিন্তু সেটা দিচ্ছে না। সো এটা আমি এখনো শিওর না যে মানে পিক্সেলের এই কাজটা কেন করতেছে। টেলিফটো লেন্স আছে 5x ডিফল্ট, এখানে ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন। সো সেটা দিয়ে পোর্ট্রেট তুললে কিন্তু ডেফিনেটলি অলরেডি ভালো একটা আপনি ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা কম্প্রেস হচ্ছে, জাস্ট সুন্দরভাবে এজ ডিটেকশন করে ব্লারটা করে দিতে পারলেই হয়। সো সেই কাজটা পিক্সেল করতেছে না। তবে এখানে যে মেইন সেন্সর আছে সেটা দিয়ে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি আপনাকে দিচ্ছে, এবং এখানে 1.5x থেকে শুরু করে 3x পর্যন্ত আপনারা জুম করে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা রিলায়েবল না। লাইক সামটাইম এটা খুবই ভালো এজ ডিটেকশন দিচ্ছে, খুবই সুন্দর বকে দিচ্ছে, সামটাইম এমন বাজেভাবে এটা আসলে ব্লারটা বা এজটা ডিটেক্ট করতেছে যেটা দেখা যায় যে 30-40 হাজার টাকার একটা ব্র্যান্ড নিউ ফোনের সাথে এটা কম্পেয়ার করা যায় না। সো পোর্ট্রেট তোলার জন্য এটা আসলে খুব আইডিয়াল না। লাইক পিক্সেলের ডিভাইস আপনি কিনবেন ক্যামেরার জন্য, এবং যদি পোর্ট্রেট ফটোগ্রাফি আপনার প্রায়োরিটি থাকে তখন আপনি এটা নিয়ে কিন্তু আসলে হতাশ হবেন। এবং পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু এখন আসলে সত্যিকার অর্থে সবারই প্রায়োরিটি থাকে। এখন আমরা সবাই ছবি তুললে মোস্ট অফ দ্য টাইম লাইক 95% টাইম আমার মনে হয় সবাই পোর্ট্রেট ছবি তুলে। সো সেই জায়গায় ডেফিনেটলি আপনি হতাশ হচ্ছেন। তবে হতাশ হবেন না এটার সেলফি ক্যামেরাতে। এখানে 42 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার ফোকাল লেন্থ যথেষ্ট ওয়াইড আছে এবং পিকচারের ডিটেইল বাই নেক্সট লেভেলের। জাস্ট জুম করলে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে লো লাইট হোক আর কন্ট্রাস্টি লাইট হোক ছবি তোলেন, আপনি দেখতে পারবেন যে সব সময় আসলে ভালো ডিটেইল পাচ্ছেন। এবং আমার কাছে মনে হলো থার্ড পার্টি অ্যাপসের সাথে খুব ভালোভাবে এটা অপটিমাইজ হয়েছে। লাইক অ্যান্ড্রয়েড 15 আসার পরে এটার ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স আমি খুব ভালো পেয়েছি। আমি যাদের সাথে কথা বলছি তারা বলছে যে ভিডিওর এক্সপিরিয়েন্স খুব ভালো আছে, ভালো দেখা যাচ্ছে। যারা আসলে ভিডিও কলিং করতে চান সেলফি ক্যামেরাটা খুব ভালোভাবে এটার পটেনশিয়ালিটি বের করে ফেলতে পারবেন। তবে এখনো সেই জিনিসটা আছে, লাইক পিক্সেলের ডিভাইসগুলো পিছনে সানলাইট থাকলে, কন্ট্রাস্টি লাইট থাকলে ফেসটাকে একটু যে ব্ল্যাক করে ফেলে, সেই প্রবলেমটা স্টিল দেয়, বাট এটা অনেকটা কমছে। বাট আমার মনে হয় যে এটা জেনে বুঝে নেওয়া উচিত। এবং বাজেট সেগমেন্ট হিসেবে যদি কোনো মেয়ে মানুষ এই ফোনটা কিনতে চান তাহলে আমি বলবো যে স্টিল হ্যাঁ, সেলফি ক্যামেরা ভালো আছে, তারপর আসলে আপনার কেনা ঠিক হবে না, বিকজ আপনার এটার সেলফির এক্সপিরিয়েন্স মোস্ট অফ দ্য টাইম ভালো নাও লাগতে পারে, বিকজ র টাইপের কালার দেয়। তবে হ্যাঁ, এখন পিক্সেল যেটা দেখলাম যে পোর্ট্রেট তুলতে গেলে ফেসটার পরে সামান্য একটু স্মুথিং করে, সেটা দেখতে ভালো লাগে, বাট যেমনটা বলছিলাম কালারটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, সেটা কিন্তু আপনাকে এডিট করতে জানতে হবে, তারপরে আসলে পিক্সেল 9 প্রো আপনার ভালো লাগবে। তবে হ্যাঁ, এই ফোনটার ভিডিও ক্যাপাবিলিটি কিন্তু ভাই এক্সিলেন্ট, সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে ভিডিওর স্টেবিলিটি ভাই নেক্সট লেভেলের, সব ধরনের লেন্স শিফটিং করে করে ভিডিও করতে পারবেন, এবং লেন্স শিফটিংটাও কিন্তু খুবই স্মুথ। এটা সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K পর্যন্ত ভিডিও করে ফেলতে পারবেন, 60 fps পর্যন্ত। নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা খুবই ভালো আছে। দৌড়ায় ভিডিও করেন, কোনো প্রকার কাঁপাকাঁপি আপনি এখানে দেখতে পারবেন না। তবে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে সিনেম্যাটিক মুডের ভিডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে গেলে এটা সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত করতে পারে, যেটা সত্যিই দুঃখজনক।
কোনো ফ্ল্যাগশিপ ফোন আসলে বিশেষ করে যদি আপনি স্যামসাং এর কথা বলেন বা অ্যাপেলের কথা বলেন তাদের সাথে এটা কম্পেয়ার করা যায় না। তবে এই ফোনটাকে তাদের সাথে কম্পেয়ার করতেই হয়। ইভেন যখন গুগল এই ফোনগুলো রিলিজ করে তখন কিন্তু তারা অ্যাপেলের সাথে এটার কম্পেয়ার করে। তাহলে সেই জায়গায় এটা মারাত্মকভাবে পিছিয়ে পড়তেছে। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারতেছেন না, সেটাও একটা ড্রব্যাক। তবে এখানে নাইট মোডের ভিডিও আছে, অর্থাৎ রাতের বেলা আপনি ভিডিও করলে সেটা আবার পরে অনলাইনে প্রসেস হয়ে এটার একটা ভালো ভার্সন দেয়। তবে আমার কাছে ওইটা আসলে রিয়েল লাইফ সিনারিওতে খুব বেশি ইউজফুল মনে হয়নি। তবে যেমনটা বললাম যে যদি ব্যাকগ্রাউন্ড ব্লার ছাড়া ভিডিও করতে চান তাহলে এটার ভিডিওর এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে। এই ফোনে ব্যবহার করা হচ্ছে 4700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ করতে পারবেন, ইভেন রিভার্স চার্জও করে ফেলতে পারবেন। তো এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স ভালো আছে। 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এটার আমি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা করে কন্টিনিউয়াস স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা খুবই ভালো। এবং আমার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে এটার খুব বেশি প্রবলেম হচ্ছে না। আর যারা খুব হাই এন্ড গেমিং করতে চান তাদেরকে তো আসলে এই ফোনটা রেকমেন্ড করতেছি না, যে কারণে মোস্ট অফ দ্য ইউজারদের ক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হবে। সো তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি, এই ফোনটা আসলে কারা কিনবেন? দেখেন, এটা এখন যেমনটা বলছিলাম যে নতুন আপনারা 80,000 টাকায় পাবেন, পুরাতন এখনো মার্কেটে তেমন অ্যাভেলেবেল হয়নি। সো এত দাম দিয়ে এখনো এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি না। লাইক এটার দাম যদি আন্ডার 60K আসে তাহলে আমি বলতে পারি যে এটা কেনা ঠিক আছে ওভারঅল মিলিয়ে। বাট আপনি যদি পিক্সেল লাভার হয়ে থাকেন, স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চান, ক্লিন সফটওয়্যারের এক্সপিরিয়েন্স পেতে চান এবং এআই ফিচারগুলো আগে এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে ভাই এই ফোনটা কিনতে পারেন, দাম দিয়েই কিনতে পারেন। তবে প্রবলেম হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফোনটা কেনার পরে আপনি সহজে বেচবেন না, লাইক 5, 6, 7 বছর ব্যবহার করবেন, বিকজ এটার রিসেল ভ্যালু কিন্তু ভালো থাকবে না। সো এটা ছিল মূলত আমার পিক্সেল 9 প্রোর ইউজার এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কি। অনেকেই বলতে পারেন যে ভাই নেটওয়ার্কের ইস্যুস আছে কিনা। আমি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কার পার্কিং এ যে আমার এই স্যামসাং ডিভাইসের সাথে কম্পেয়ার করে করে দেখছি যে নেটওয়ার্ক জনিত কোনো ইস্যুস আমি পাইনি। সো আপনারা কেউ পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন, বিকজ পিক্সেলের ডিভাইস কিনতে গেলে অনেকেই কিন্তু এটার কনসার্নে রাখে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।